ক্যাবি যাবি? ড্রেস টি শার্ট পরা ছেলেটা এই যে মেয়ে, আর আমার থেকে তো বেশি ইনি হাঁপিয়ে গেছেন। অনেকেই দেখেছে, অনেকেই দেখে। ক্যাবি ফটো তোলার জন্য কোথায় চলে গেছে? না, যেই চলে যাবে সেই সঙ্গে সঙ্গে সিটি বাজাবে। ভ্যারাইটি সাউন্ড বের করছে তো, যা সালা, হায় ভগবান। আর এইদিকে দেখো তোমরা মাছগুলো খালি। কি বললো রে? কি বললি রে তুই? আর বল। দেখি তো, চলে যেতে নিয়ে দেখি তো। এই দেখো, কঠিন ঢ্যামনা মাল এটা, কঠিন চিজ এটা। আর এই যে মাছগুলো, এই যাই। কি বললো রে? কি বললো গেবি? হায় ভগবান। এই যে মাছগুলো, এই যাই, খালি মুখ হা হা হা। আবার বললো। এই হেভি তো ব্লগিং এর কন্টেন্ট দিচ্ছে। এই কি বলি রে? চরম চিজ, চরম চিজ। চল 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 গাইস, পাখিটা গুড বাই, এনজয় সবই বলতে পারে, পরে আমরা বুঝতে পারলাম। আমি আগের দিন মানে খুঁজছিলাম যে আওয়াজটা কোথা থেকে আসছে, তো আজকে ক্লিয়ার হলাম যে একটু যখনই চলে যেতে নিচ্ছি তখনই ও কিছু না কিছু একটা বলছে। হ্যাঁ, প্রত্যেক দিনই তাই করে ও। হ্যাঁ, তো যাই হোক, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ গাইজ। এখন আমরা যেখানে স্টে করছি সেখান থেকে এক জায়গায় যাচ্ছি। বাইরে আমরা এখন আছি, কেউ যদি না জেনে থাকো, বালিতে, ইন্দোনেশিয়ার বালিতে, বালির উবুদে স্টে করছি 4 দিনের জন্য। তোমরা যদি আগের ব্লগগুলো কেউ না দেখে থাকো সেগুলো দেখে নিও। আর কোথায় থাকছি, উবুদে কি ব্যাপার, কত টাকা কস্ট পার ডে পড়ছে, সব কিছু আগের ভিডিওগুলোতে ডিটেলসে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এই হচ্ছে বালির ট্রাফিক জ্যাম। বাপরে বাপ, কয় কিলোমিটার লম্বা যে লাইন লেগে আছে গাড়ি, গড নোস। এখনো এই অবস্থা, প্রায় আমরা 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। 15 মিনিট হবে না কেবি? এতটা ট্রাফিক জ্যাম হয়ে আছে, এই যে সামনে থেকে সব আসছে। কিন্তু সব এখানকার হিন্দু ধর্মেরই পার্ট, হিন্দু ধর্মেরই এখানকার একটা কালচার। এখানে যে জিনিসগুলো তোমরা দেখতে পেলে, আমরা ভাবলাম বুঝি ওদের যেটা পদযাত্রা হচ্ছিল সেটা শেষ, বা এখন তো দেখতে পাচ্ছি আরো বাকি। ছুটি থেকে আবার নেমে আসলাম। এরে বাবা, আরো কত বড় লাইন আসছে তোমরা দেখতে পাচ্ছ না? তারা জুম করি আমি, এই দেখো কতক্ষণ যে লাইনে দাঁড়াতে হবে এই ট্রাফিকের মধ্যে। বাট ঠিক আছে, ইটস ওকে। অন্যের কালচারটা দেখা হয়ে গেল এখানকার বালির। গাইজ, আমার কিন্তু ওই অনুষ্ঠানটা দেখে সিম্পলি আমাদের রথযাত্রার মতনই লাগলো, একদম রথযাত্রার মতনই লাগলো। যাই হোক, আমরা চলে এসেছি কান্ত ল্যাম্পো ওয়াটারফলে, যেটা আমরা যে এরিয়াতে স্টে করছি, উবুদের প্রপার এরিয়া বলতে গেলে, সেখান থেকে 10 কিলোমিটার দূরে। তো আমরা এখানে অর্ডার দিলাম, কি নাম ছিল? মি গোরেং, চিকেন ফ্রাইড রাইস না, এগ ফ্রাইড রাইস। ওর সঙ্গে কিছু ভেজিস টেজিস থাকবে। এই যে গাইস, আমাদের ডিশ চলে এসছে আমাদের খাবার। এই যে এটা কত? 25,000। 25,000 মানে 130 টাকা মতো। 130 টাকা। আমরা ওখানে একটা প্লেট নিয়ে দুজন মিলে শেয়ার করে খেলাম।
এখন সিঁড়ি দিয়ে নামছি গাইস, কারণ আরো কয়েকটা জায়গায় আমরা ভিজিট করব, সেখানেও খাওয়া দাওয়া করতে হবে, তাই বেশি পেট ভারী করে একবারে লাভ নেই। তো এবার আমরা নিচে নামছি ওয়াটারফলে যাওয়ার জন্য। আরে ছাড়া পড়ে গেলি কোথায়? আমরা ভাবছিলাম নিচে আর দোকানপাট কিছুই হয়তো পাবো না, এখানে প্রচুর দোকান আছে তাই না বল? খুব গরম, জানি না কেন এখানকার লোক সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ অনেকেই আসার পথে দেখলাম মোটামুটি সোয়েটার তো আবার। তো আমি ওই হুডি, হ্যাঁ একটু আইসক্রিম কিনলাম আর দীপান কোল্ড ড্রিঙ্কস কিনলো। আর এই যে সামনে আমাদের টিকিট কাউন্টার, ওইদিকে তোমরা দেখো ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছ, তারা আমি জুম করি। হ্যাঁ এখানে রীতিমতন লাইন পড়ে গেছে ওই ঝর্ণায় ফটো তোলার জন্য, তাই আমরা বাধ্য হয়ে এইদিকে চলে আসলাম। এখন এই যে পুল দিয়ে উপরে যাব, জানি না কি আছে। আর এই যে ক্যাভির পিছন দিকে ঠিক কি লেখা আছে তোমরা দেখো না, আমাদের মতন পাবলিক অনেকেই ভিজিট করে এখানে, সেই জন্য পোস্টার টাঙিয়ে দিয়েছে এইভাবে ক্যাভিটাতেই বা কি আছে কিছুই বুঝতে পারছি না। যাই হোক গেলেই সবকিছু এক্সপ্লোর করা যাবে। আমরা তো ভেবেছিলাম আমরা বালিতে আছি, কিন্তু বালিতে ঘুরতে ঘুরতে এ কোথায় চলে আসলাম আমরা, দেখো তো এই দেখো গোয়া। এই গোয়াতে কখন আসলাম আমরা? গোয়াতে কখন আসলাম রে আমরা? আমি নাম দেখেছিলাম কিন্তু এখানেই আছে সেটা জানতাম না। হেবি নিরিবিলি টাইপের লাগছে তাই না হেবি? আর নিচে যত রকমের সোর সারা, বাপরে মানুষজন হাইরে লম্বা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ফটো তুলবি কেমন করতে ওই ঝর্ণার তলায়? গুহা আমার ভালো লাগে, বাট আমি একটাও লম্বা গুহা পাই না। যে গুহায় পাই না কেন সেটা ছোট হবে তো হবেই। এই দেখো এইদিকেও কিছু নেই, ভেবো না এদিকে কিছু আছে, দেওয়াল জাস্ট। এই দেখো এই দেখো, শেষ গুহা শেষ কেবি। আমার মন মরে গেল রে, গুহা শেষ। এই দেখো গুহার এন্ট্রান্স। আর দেখো এখানেও সাইন বোর্ড টাঙানো আছে, কি লেখা আছে, মানে লোকজন এখানে ভালোই অত্যাচার করে, বুঝতে পারলি কেবি? ওই অবস্থায় ফটো তুলে লোকজন ভালোই অত্যাচার করে। আর ফটো তুলে দিচ্ছে এই তো, ওই যে এই যে ব্ল্যাক কালারের ড্রেস টি শার্ট পরা ছেলেটা এই যে মেয়েটাকে শিখিয়ে দিচ্ছে সমানে। এইদিকে সবাই দেখে হাসছে। এটা কিন্তু তুমি যে বসে রিল্যাক্স করবে বা চিল মারবে সেরকম জায়গা না। নিচে যে এরিয়াটা তোমরা দেখলে সম্পূর্ণটাই ফটোশুটের এরিয়া, আর কিচ্ছু না। লাইন দিয়ে সবাই ফটোশুট করছে, আর আমাদের দুজনেরই এইরকম জায়গায় খুব অ্যালার্জি আছে, তাই কিনা বল? এতটা লম্বা লাইন দিয়ে বাবা। এই দেখো সিঁড়ির উপর থেকে নিচে একদম, এই যে এখান দিয়ে লাইন গেছে, এই দিক অবধি চলছে ফটোশুট। বাপরে বাপ। আমরা একটু পিছনে ওখানে যেখানে বসেছিলাম সেখানে বসে রিল্যাক্স হলাম। এরপরে নিচে গিয়ে দেখি কি অবস্থা হয়ে আছে ওখানে। যদি অবস্থা সেরকম দেখি তবেই ছবি তুলো, না হলে আমি তো নেই ওই লাইনে দাঁড়িয়ে থাকা ভাই, না আমি নেই। এইদিকে আসলাম আমরা, এই দিক থেকে তোমরা লাইনটা দেখো একবার। যাবি 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 না গাইস, তোমরা ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় এই জায়গাটা দেখেছো হয়তো, অনেকেই দেখেছে, এটা ফেমাস জায়গা বেশ। তোমরা এই জায়গাটা রিয়েলিটি দেখো, সত্যি রিয়েলিটি। উপরে গিয়ে একজন করে ফটো তুলছে, দেখে মনে হচ্ছে ফাঁকা বুঝি। এখানে 2 ঘন্টা তো আমি ছবি তুলতে পারবো না। এরে বাবা, বস উপরে উঠতে রীতিমতন হাঁপিয়ে গেলাম, আর আমার থেকে তো বেশি ইনি হাঁপিয়ে গেছেন। এই সিঁড়িতে উঠতেই যেখানে আমরা বসে একটুখানি রেস্ট নিচ্ছি, তার পাশেই ঠিক আবার একটা গুহা, ছোট্ট একটা গুহা। এই যে ছোট্ট সাইজের একটা গুহা। গাইস আমরা কান্তলাম্পো ওয়াটারফলে ছিলাম, কতক্ষণ ছিলাম আমরা? ম্যাক্সিমাম 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা কাছাকাছি ছিলাম। যাই হোক, তো ওখান থেকে আমরা 9 কিলোমিটার দূরে আর একটা জায়গায় আসলাম। এটা একটা ডে ক্লাব, কি নাম ছিল? ওম্মা ডে ক্লাব। আর ওখানকার হচ্ছে টিকিট মূল্য ছিল 25K আইডিয়ার, মানে ইন্ডিয়ান রুপি অনুযায়ী প্রায় 130 টাকা পার হেড। 130 টাকার মতনই হচ্ছে তো না রে? হ্যাঁ। আমরা যাব ওম্মা ডে ক্লাবে। তো ওম্মা ডে ক্লাবে ঢোকার আগে একটা পার্কিং লট পড়ছে, এখানে 30,000 আইডিয়ার পার হেড দিতেই হবে। এটা হচ্ছে মানে এন্ট্রি নেওয়ার আর কি টিকিট বলতে গেলে। ওই যে ক্যাবে দাঁড়িয়ে আছে। আমরা যাব পার্কিং লট, যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ওম্মা ডে ক্লাবের পার্কিং লট। রোদে ফেটে দুইজনেরই চৌচির অবস্থা। এই যে পেছনে দেখতে পাচ্ছ তোমরা পার্কিং এরিয়া, এখানে ওম্মা ডে ক্লাবের জন্য পার্কিং করলাম আমরা। ওইদিকে আরো 2টো পার্কিং এরিয়া আছে, বাট ওগুলো কিসের জন্য লাগে আই ডোন্ট নো ভাই। ওখানে পার্কিং করতে গেলাম তো সামনে দেখিয়ে দিল যে এই সাইডটায়
আমাদের পার্কিং লট হবে। গাইজ আমরা টিকিট কাউন্টারে গিয়েছিলাম ওম্মা ডে ক্লাবের, ওখানে পুল অ্যাক্সেসের জন্য মিনিমাম টিকিটের প্রাইস হচ্ছে উইদাউট এনি ফুড অর ড্রিঙ্কস। পুল অ্যাক্সেসের জন্য, শুধুমাত্র পুল অ্যাক্সেসের জন্য মিনিমাম প্রাইস হচ্ছে 1600 টাকা পার হেড আমাদের ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী। তো আমাদের হাতে অত বেশি টাইমও নেই, আমরা আরও 2-1টা জায়গায় ঘুরবো, রাত্রেবেলা অন্য প্ল্যান আছে। ম্যাক্সিমাম আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা এখানে ওয়াটারফল ওম্মা ডে ক্লাব সব মিলিয়ে বলছি আমরা ম্যাক্সিমাম আধ ঘন্টা থাকবো। তো ওইটুকুনি টাইম থাকার জন্য আমাদের 1600 টাকা স্পেন্ড করা আই থিঙ্ক নট ওর্থ ইট, তাই কি না বল? তাই আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। আমাদের কাছে টিকিট আছে অলরেডি ওয়াটারফলের, সেটা দিয়ে অ্যাক্সেস করে আমরা এখন ওয়াটারফলটাতে যাচ্ছি, তারপরে দেখি কি প্ল্যান করা যায়। আমাদের এখানেই যাওয়ার কথা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ওম্মা ডে ক্লাব। এই শুধু পুলটা এক্সেসের জন্যই 1600 টাকা। 1600 টাকা পার। হ্যাঁ, আমাদের ফার্স্ট অফ অল টাইম নেই না অত বেশি হাতে। টাইমও নেই। হ্যাঁ, আর এই যে ওয়াটারফল, কি টাঙ্গালাম না কি নাম ছিল রে, হ্যাঁ, ওরকম কিছু একটা নাম দেখলাম, পরে বলছি ভালোভাবে। বিশাল লেভেলের ওয়ার্কআউট হচ্ছে গাইজ আমাদের এই ওয়াটারফল দেখার চক্করে পড়ে। এই দেখো আবার সিঁড়ি দিয়ে এতটা রাস্তা, এই যে রাস্তা, এই যে এখানে সিঁড়ি স্টেপ গুলো ছোট ছোট, তাই কিনা বল? আমার পায়ে খুলিয়ে যাচ্ছে ছোট ছোট। আর এই যে এইদিকে ভিউ কিছুটা এরকম। আমরা চলে এসেছি এই ওয়াটারফলে। গাইস, আমি এখানেও জলে নামবো না, কি মজা। তুই জলে নামার মতন সব জায়গার প্রিপারেশন নিয়ে এসেছিস, নামবো না, কোথাও এসে নামছিস না তুই। এমনকি ও কিন্তু টাওয়াল ফাওয়াল পর্যন্ত নিয়ে চলে এসেছে জলে নামবে জন্য, কিন্তু কোথাওই নামলো না। সিচুয়েশনটাই সেই রকম, চারিদিকে খালি ভিড় আর ভিড়। দেখো ক্যাবি ফটো তোলার জন্য কোথায় চলে গেছে, সাবধানে রে। ভালোবাসে, তা ও নিলে একটা ভুট্টা, আমি অতটাও ভালোবাসি না। মোটামুটি হ্যাঁ, 20,000 টাকা পড়লো, মানে ইন্ডিয়ান 20,000 টাকা না, ওই আইডিয়ার যাই হোক বুঝে নেবে মানুষ। কোথায় 110-এর মতো না? হ্যাঁ হ্যাঁ। তো গাইজ আমাদের ফার্স্ট যেটা ওয়াটারফল দেখলে নাম ছিল কান্তলাম্পো ওয়াটারফল, সেটাতে লেগেছিল 25K আইডিয়া পার পার্সন। মানে কত টাকা হচ্ছে, যাই হোক যত টাকা হোক তোমরা ওই ভাগ করে নিও 184 দিয়ে। আর সেকেন্ড যে ওয়াটারফলটা তোমরা দেখলে সেটার নাম ছিল দেগনানগান ওয়াটারফল, সেটাতে 30K আইডিয়া পার পার্সন লেগেছে। এই যে গুলু এই নতুন ফ্রেন্ড আবার কেবি লেজ নাড়লো কিন্তু পাত্তা দিল না, কিন্তু ও মালকিনের কাছে চলে যাচ্ছে। তো গাইস, তোমরা যে দেখলে কান্তলাম্পো ওয়াটারফলটা, সেই ওয়াটারফলটার নাম কিন্তু অ্যাকচুয়ালি কান্তলাম্পো, কারণ ওখানে যেগুলো গাছ আছে আর কি সেগুলোর নামই হচ্ছে কান্তলাম্পো। একটা গাছের গায়ে দেখলাম লেখা আছে কান্তলাম্পো ট্রি। তোমরা যে সেকেন্ড লাস্ট ওয়াটারফলটা দেখতে পেলে তেগনানগান ওয়াটারফল, সেটাতে কিন্তু আমরা বালিতে আসার পর থেকে সবচেয়ে বেশি পরিমাণে ইন্ডিয়ান দেখতে পেয়েছি। এর আগে যে ছিলাম সিডমেনে কিন্তু এত ইন্ডিয়ান ছিল না, ছিলই না বলতে গেলে। আমরা ওদিকে যাই না, ওদিকে এত সুন্দর টুকাট ওয়াটারফল, গ্লিমিং ওয়াটারফল, দুটো ওয়াটারফলে গেছিলাম না ওখানে, দুটোর মধ্যে একটা তো ইন্ডিয়ান দেখেছিলি তুই? না, একটাতেও ইন্ডিয়ান ছিল না। যাই না, মানে খুব সুন্দর। মেবি এটা এই সাইডটা ইজিলি অ্যাক্সেসেবল, সেই জন্য হয়তো ইন্ডিয়ানরা যায় এই সাইডটাতে বেশি, ওই সাইডটা অফবিট হয়ে যাচ্ছে একটু, সেই জন্য হয়তো যায় না। $300 মতন এক্সচেঞ্জ করলাম আমরা এখানেই পাশ থেকে। গোটা উবুদে যা দেখলাম এই রেটটা কোথাও দিচ্ছে না এই মুহূর্তে। সবচেয়ে ভালো রেট হচ্ছে উবুদে যা দেখলাম
$1 14,975 আইডিয়ার, মানে ইন্দোনেশিয়ান রুপি, যেটা দেখলাম বেস্ট ডিল এই মুহূর্তে। কারেন্সি এক্সচেঞ্জের ওখানে একজন ভদ্র মহিলা বসেছিলেন, দোকানের মালকিন হবে। তো সে আমাকে ঠাট্টা করে বলছে, তুমি আমাকে মাত্র 3টা নোট দিলে $100, দেখো আমি তোমাকে লাখপতি কোটিপতি করে দিলাম। হ্যাঁ সিরিয়াসলি 1 লাখের 45টা নোট দিল, মানে আমাদের $300 এক্সচেঞ্জ করে প্রায় আমাদের আসলো 7,500 কম 45 লাখ আইডিয়া। আর আমরা তেগনানগান ওয়াটারফল থেকে ফেরত আসার পথে যে ক্যাফেটাতে খেলাম বার্গার টার্গার, তোমরা দেখলে বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস, দাম মানে এখানে বালিতে আসার পর থেকে সবচেয়ে বেশি রিজনেবল প্রাইস যদি হয়, সবচেয়ে বেশি টেস্টও বলতে গেলে। ও তো বার্গার খেতে খুব ভালোবাসে, আর ওর ওখানে নাকি খেয়ে খুবই ভালো লেগেছে বার্গারটা। বলছে বাড়িতে আসার পরে ওখানেই সবচেয়ে বেশি টেস্ট পেলাম আমি। বার্গার, চিকেন বার্গার, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল। তোমাদেরকে দেখালামই, সিনেমেটিক ভিউতে দেখালাম, কোনো কথা বলতে পারিনি কারণ মিউজিক চলছিল পাশেই। বসতে খুবই ভালো ফিল হচ্ছিল। বার্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাইস, দাম ছিল ইন্ডিয়ান রুপিতে 160 টাকা। মিল্কশেক 20,000, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 100 টাকা। আর যেটা স্প্রাইট সেটার দাম ছিল হচ্ছে 50 টাকার মতো। কম বয়সী যে মেয়েটা ছিল ওই ওখানকার মালকিন, নাম হচ্ছে দানাস ক্যাফে। I'm changing who I am. I'm making a new plan. আমরা হঠাৎ করে একটা অচেনা গলিতে ঢুকে পড়লাম। এই ফুলগুলো দেখে আমাদের বক ফুলের মতন লাগছে গাইজ। তোমরা যদি চিনতে পারো তো জানিও এগুলো কি ফুল, আমরা তো ঠিক বুঝতে পারছি না। তুই চিনতে পারছিস কেবি? না। বক ফুলের মতন লাগছে কিনা বল। গাইস ওই ক্লাবটাতে আমাদের কালকে যাওয়ার ইচ্ছে ছিল, বাট কালকে যাওয়া হয়নি। তো আজকে গেলাম, আমরা অনেকক্ষণ ধরে মস্তি করলাম, প্রায় 1.5-2 ঘন্টা তো হবে। তো সেই কারণে না আজকে আমি ব্লগ ওখানে করলাম না, একটু রিল্যাক্স ফিল করছিলাম আমরা খুব। আর মিউজিকও চলছিল, লাউড মিউজিক। গাইজ এই ব্লগটা হচ্ছে এখানেই শেষ। এরপর ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দুজনেই খুবই টায়ার্ড, আমরা এখন ঘুমিয়ে পড়বো। কিরে ঘুমাবো তো নাকি? হ্যাঁ যাই হোক, তো দেখা হচ্ছে পরের ব্লগে। স্টে টিউনড উইথ DK Enche. বাই বাই। I think about my actions, plan 'em out.